আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরুতেই বলে দিই আজকে আমার ব্যাকগ্রাউন্ডে যদি আওয়াজ আসে, প্রচুর আওয়াজ আসছে আমি জানি। এগুলো হচ্ছে আমার ঘরের সাথেই একেবারে লাগানো এখানে হিন্দু পাড়া আছে। তো ওদের মনে হয় এখন পুজো পার্বণ কি হচ্ছে মনে হয়। তো আসলে আজকে সকাল ভোর ৬টা থেকেই এগুলো মাইকিং হচ্ছে। মাইকে এখানে ৩টা ৪টা মাইক দিয়ে এভাবে গান বাজনা হচ্ছে আরকি। তো প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আচ্ছা, এখন আমি যাচ্ছি, এটা হচ্ছে কক্সবাজারের একটা বৌদ্ধ মন্দির। ছোটটা একটা আছে, বড় একটা আছে ছোট। এটা হচ্ছে ছোট বৌদ্ধ মন্দির। বড়টাতে তো প্রচুর পর্যটক আসে, এটাতেও অবশ্যই এখনো আসে। এই যে এই বড় মূর্তিটা, এটা গত ১.৫ বছর আগে তৈরি করা হয় আরকি। ২ বছর আগে হয়তোবা। তো এটার মধ্যে আসলে এরা অনেক রেনোভেশন করছে। এখানে অনেক নতুন আরো অনেক কিছু তৈরি করছে। তো এখন এটাতেও অনেক পর্যটক আসে। এই তো এটাকেও নতুন করে ওরা সাজাইছিল। তো ওই পিছনের যে সবুজ বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটাতেই হচ্ছে আমি থাকি আরকি। একেবারে আমার ঘরের সাথেই লাগানো। তো ঘরের সাথে একেবারে লাগানো বলেই আসলে আমার কখনো এখানে আসা হয় না। তো সবসময় বাচ্চাকে এদিক দিয়ে আসলে স্কুলে নিয়ে যাওয়া হয়। কারণ ওর স্কুলে যেতে এই পথ দিয়ে মাত্র ৫টা মিনিট সময় লাগে। তাই আমি সবসময় ওকে এখান দিয়েই নিয়ে যাই। তো কিন্তু এভাবে ভিতরে এসে কখনো এভাবে আসলে দেখা হয়নি। তো আজকে ভাবলাম একটু নিজেও দেখে নিই, আপনাদের সাথেও একটু শেয়ার করে নিই। আসলে এখানে ওরা এগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখছে, খুব সুন্দর। আর আর এদের এখানে প্রচুর গাছ। কোনো গাছের আসলে অভাব নেই এখানে। প্রচুর ফলের গাছ, ফুলের গাছ, প্রচুর গাছ এখানে। আর গত বছর ঝড়েও কিন্তু প্রচুর অনেক বড় গাছ ভেঙে পড়ছিল এখানে। এই তো এখানে সব গাছ ছিল আগে। এগুলো অনেক গাছ আসলে ভেঙে গেছে। তো এটাও ওরা গত ২ বছর আগে এটাও তৈরি করছে। নতুন করে এটাকে বানাইছে। এই জায়গাটা আগে খালি ছিল। তো এই পাশেও অনেক গাছ ছিল আসলে। ঝড়ের কারণে অনেক গাছই ভেঙে যায়। আর আসলে গাছপালা থাকলে দেখতেও আসলে ভালো লাগে, সবুজ একেবারে। তো এখানে এটা তালা লাগায়। এদের ভিতরে তো আসলে কেউ ঢুকতে পারে না ওরা ছাড়া। তো আমি ভাবলাম বাইরে থেকে একটু দেখে নিই। আমি অবশ্য আগে কখনো আসিনি। ভাবলাম আজকে একটু দেখে নিই আমি। তো এই তো এদিক দিয়ে ওরা অবশ্য খুব সুন্দর করে টাইলস করে, মোজাইক করে খুব সুন্দর করে রাখছে। তো এই টিন সেট ঘর এটার ভেতরেও কিন্তু আছে। তো ওখানে ভিতরে আর আমি যাইনি। ওখানে আর যাওয়া হয়নি। কিন্তু এর পেছনেও আরো অনেক আছে শুনছিলাম। তো ভাবলাম ওইদিকেও একটু যাই। তো পেছনে যাওয়ার জন্য গেলাম। ওদিকে গিয়ে দেখি কয়েকটা কুকুর। তো আর ভয়ে আর যাই নাই ওদিকে। আমি আর আমার ছেলে তাড়াতাড়ি এবার ব্যাক করি এখান থেকে। তো এই তো সামনে এখন কুকুর কয়েকটা চলে আসবে। তো আর যাই না। এখন আমি ছেলেকে বললাম যে চলো তাড়াতাড়ি চলে যাই স্কুলে। তো ওদের এইখান দিয়ে মন্দিরের ভিতর দিয়ে হেঁটে যেতে গেলে মানে জুতো হাতে নিয়ে নিতে হয়। পায়ে জুতো দিয়ে যাওয়া যায় না। তো আমার ছেলের জুতোগুলো আমার ছেলেটাই নিল। তা ভাবলাম এখন তাড়াতাড়ি চলে যাই, কুকুরগুলো আবার পেছনে আসবে। তো মানে একেবারেই ঘরের সাথে একেবারেই লাগানো, কি বলবো আর। তো আর আজকে এই পাশে মানে আমাদের বৌদ্ধদের মন্দির আছে আর অন্য পাশে আছে হিন্দুদের। তো আজকে হিন্দুদের পুজো চলছে, তাই প্রচুর আওয়াজ হচ্ছে, প্রচুর সকাল থেকে ওরা ঢোল মাইক এখানে ৩টা ৪টা মাইক দিয়ে আসলে এগুলো ইয়া করতেছে আর কি। আর দুর্গাপুজোর সময়ও আমার বাসার পাশে একেবারে রুমের সাথে লাগানো দুর্গাপুজোর প্যান্ডেল করা হয় আর কি এখানে। প্রচুর শব্দ থাকে। তো এখন আজকের আমি জানি প্রচুর আওয়াজ হচ্ছে, প্রচুর। তো কিছুই তো করার নেই আসলে। তো এখন স্কুল থেকে এসে এখানে আমি ওর একটা খাতা বেঁধে দিচ্ছিলাম। আমি তো অবশ্য গত বছরেই মানে ডিসেম্বরেই আমি অনেকগুলো খাতা রেডি করে রাখি, যাতে বছরের শুরুতে আমার আর তাড়াহুড়া না হয়। বাচ্চাদের তো আসলে প্রচুর খাতা লাগে প্রতিটা সাবজেক্টের জন্য, প্রতিটা ইয়ার জন্য, কোচিংয়ের জন্য। তো ওইভাবে অনেকগুলো খাতা রেডি করে রাখছিলাম। এখন দেখি সবগুলো খাতাই মানে একেকজনে নিয়ে নিয়েছে যখন, এখন কোনো খাতাই আর নাই। তো ভাবলাম যেহেতু কোনো খাতা স্টকে নেই, আমি আবার কিছু মানে রেডি করে রাখি। তাহলে ওদের যা নিছে ওগুলো যখন শেষ হয়ে গেলে আবার আর আমার তাড়া হবে না। ওরা ওদের প্রয়োজন মতো নিয়ে নিতে পারবে খাতা। তো এইভাবে তাড়াতাড়ি আবার এগুলো রেডি করে রাখতেছি। এগুলো অবশ্য বিকেলে রেডি করছি। স্কুল থেকে এসে তো আমি রান্নাবান্নার কাজেই লেগে পড়ি অনেক। আসলে ঘর থেকে বের হলেই ঝামেলা।
আজকে সবসময় তো ওকে আমার আব্বু নিয়ে যায়, ওর নানু ভাইয়া নিয়ে যায়, যেহেতু আব্বু একটু ফ্রি আছে তো আব্বু নিয়ে যায়। তো আজকে আজকে উনি বিজি ছিল, একটা কাজে গেছে, তো ভাবলাম তাহলে আমি নিয়ে যাই, আমার নিয়ে যেতে হইছে। আসলে ঘর থেকে বের হলেই আমার মানে কি বলবো, সারাদিনের কাজ সব এলোমেলো উলটপালট হয়ে যায় মতো লাগে, সময়ে আর আমি মানে কভার করতে পারি না এমন লাগে আমার, এমন মনে হয় আর কি। হয়তো বা অত বেশি ঘর থেকে বের হয় না বা বের হতে ইচ্ছে করে না আসলে। তাই যেদিন বের হই ওই দিন মনে হয় আমি কোনো কাজেই আসলে সময়টাকে আমি মেনটেন করতে পারতেছি না, আমারও মন লাগে। তো যাক, সেগুলো এখন বিকেলে বসে এগুলো করে নিচ্ছিলাম, এরপর অন্য কাজ করবো আর কি। তো আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি কিন্তু আমার ভিডিওটি দেখছেন, প্লিজ একটা লাইক এবং একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের একটা লাইক আমার চ্যানেলটি বা আমার ভিডিওগুলি অন্য একজনের কাছে, আরও অনেকজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে। এখন এখানে আমি কয়েকটি খাতা রেডি করে রাখবো, এক ক্রিম নিয়ে আসি আমি ওখান থেকে। এখন কিছু রেডি করব আর কিছু পরে করব, আসলে সবগুলো একসাথে করতে গেলে একেবারে সময়েরও অভাব, আর কি বলবো, নিজেও হাঁপিয়ে উঠতেছি অনেক বেশি। আসলে টায়ার্ডনেস লাগতেছে যখন, আর বেশি করিনি, কয়েকটা রেডি করেই আর করিনি। ভাবলাম এখনও তো অনেক আছে, ওদেরও যখন দরকার হয় তখন এগুলো নিবে, এরপর এগুলো শেষ হওয়ার আগে আমি আবার রেডি করে দিব, তাহলে হয়ে যাবে। আসলে সময় থাকতে এগুলো করে নিলে, একটু হাতের কাজটা যদি এগিয়ে রাখি তাহলে বাচ্চাদের আর তাড়াহুড়া হয় না, আর ওদের খাতা শেষ হলে আমাকে এসে আর বলতে হয় না যে আম্মু তাড়াতাড়ি একটা খাতা রেডি করে দাও, বা আমারও আর তাড়া হয় না। তো তাই আমি আগে থেকেই করে রাখি, করে রাখলে এই কাজটা আমার যেহেতু আমারই করতে হবে, আমার কাজটা একটু এগিয়ে থাকে আর কি, সময়টাকেও আমি অনেক সেভ করতে পারি, আমার এমন মনে হয়। তো বাস এই তো একটি খাতা তৈরি করে ফেললাম। এরপর একটু একে একে সবগুলো রেডি করে, সব না, কয়েকটা, জাস্ট কয়েকটা খাতাই বানালাম। এরপর যখন লাগে তখন আরগুলো রেডি করবো আর কি। এখানে এখন কিছু, এগুলো হচ্ছে দাঁতিনা মাছ, আপনারা কি নামে বলেন তো জানি না। তো এটাতে আমি হলুদ লবণ দিয়ে একটু লেবুর রসও দিচ্ছি, একটু লেবুর রস দিলে আমার মানে মাছের গন্ধটা আর লাগে না আর কি, আমার ভালোই লাগে। তারপর আবার রান্না করার সময় বা ফ্রাই করার সময় আমি আবার ধুয়ে আবার হলুদ মরিচ লবণ সবগুলো দিয়ে আবার আমি তেলে দিই, হালকা একটু ভাজা ভাজা করে নিব। তারপর এটাকে আজকে ভাবলাম কিছু দেশি বেগুন আছে ছোট ছোট, কয়েকটা দেশি বেগুন দিব, একটা দুইটা দেশি বেগুন আর টমেটো দিয়ে রান্না করব। একটু কাঁচামরিচ আর শুকনো মরিচ দুটো মিক্স করে দিয়ে করব ভাবছি আজকে। তো এই তো এগুলোকে একটু করে উল্টে পাল্টে দিচ্ছি, তারপর এটাকে রান্না করে নিব আর কি। শীতকালীন মাছ আসলে কি বলবো, যে কোনো মাছ বা তরকারি, মাছ মাংস খেতে আসলে খুবই মজা, শীতকালে খেয়েও মজা, আর সব কিছু যে কোনো কাপড় চোপড়ও পরে মজা, একটা কথা আছে, খেয়েও মজা পরেও মজা, এমন আর কি। তো আজকে সকাল থেকে কারেন্ট, ইলেকট্রিসিটিতে অনেক বেশি ডিস্টার্ব করছে। তো এখানে আমি পেঁয়াজ ব্লেন্ড করতে চেয়েও ব্লেন্ড করতে পারিনি, পুরো 2-3 ঘন্টা পর কারেন্ট আসছে। তো এখন কোনো মতে পেঁয়াজটা কাঁচা কেটে মানে দিয়ে দিলাম, একটু রসুন আদাও দিছি, আমার থেকে একটু মাছের মধ্যে হালকা মানে 1 চামচ পরিমাণ রসুন আদা দিলেও ভালো লাগে। এখানে কয়েকটা মাছের ডিম ছিল, ডিমগুলোও দিয়ে দিলাম। ডিম দিয়ে একেবারে হালকা একটু করে পানি দিয়ে এখন একটা দুইটা বেগুনগুলো দিয়ে দিব। না দিতে চেয়েছিলাম, ভাবলাম তখন আবার মাছের টেস্টটা আবার নাকি নষ্ট হয়ে যায়, আবার ভাবলাম না, যেহেতু দেশি বেগুন ছোটো ছোটো, হয়তো বা মজা হবে, টমেটো দিয়ে একটু রান্না করি। আমি আবার এখানে কাঁচামরিচও দিচ্ছি, মানে কাঁচামরিচ ব্লেন্ড আর কি পেশাটা, আর শুকনা মরিচও দিছি, দুইটাই মিক্স করে এটা আজকেরটা রান্না করছি। কাঁচামরিচ শুকনা মরিচ অল্প অল্প দুই দিক দিয়ে একটু বেগুন আর টমেটো দিয়ে রান্না করলাম আর কি। হয়ে গেছে রান্নাটা, এখন আমি মুরগি রান্না করব, মুরগি নতুন আলু দিয়ে। এই তো এখানে সমস্ত মশলাপত্র দিয়ে এখন এটাকে কষিয়ে নিব। আসলে বাচ্চারা তো মাছ খায় না, মাছ খায় না বলতে খায়, যেগুলো কাটা ছাড়া মাছ যা আছে আর কি, যেগুলোতে কাটা নিয়ে ঝামেলা নেই, আর বাচ্চাদেরকে দিতেও ভয় লাগে, কাঁটাওয়ালা মাছ তো আসলে দিতেও ভয় লাগে বাচ্চাদেরকে। নিজেরা তো বা কষ্ট করে একটু সময় নিয়ে বসে খেয়ে নিতে পারি। বাচ্চাদের যেহেতু স্কুলে তাড়া আছে, ওদের হুট করে স্কুল থেকে এসে আবার প্রাইভেট বা কোচিংয়ে যেতে হয়, অত মাছ বেছে খাওয়ার সময় আসলে ওদের নেই। আর ওরা খেতেও চায় না, কাঁটাওয়ালা মাছ আসলে খেতেও চায় না, কি বলবো। তো তার চেয়ে বরং সবচেয়ে শর্টকাট পদ্ধতি আমার মনে হয় বাচ্চাদের জন্য মুরগিটাই ভালো, মুরগিটাই বেস্ট, কাটার ঝামেলা নেই।
এই তো মাছ তো রেডি।